আপনি বইটির টাইটেল দেখেই বুঝতে পেরেছেন লেখক কোন প্রসঙ্গ নিয়ে বইটি লিখেছেন। এই বইটি থেকে আপনি জানতে পারবেন কিভাবে কারো সাথে বন্ধুত্ব করতে হয় কিংবা কাউকে ইনফ্লুয়েন্স করতে হয়। আপনি যদি একজন আদর্শ লিডার হতে চান কিংবা অন্য মানুষদের সাথে আপনার রিলেশন আরও মজবুত করতে চান, তাহলে অবশ্যই এই বইটি আপনার জন্য। বিশ্ববিখ্যাত লেখক ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে কিছু আইডিয়া শেয়ার করা হলো। আইডিয়া 1, স্মাইল। সর্বদা হাস্যোজ্জ্বল থাকুন। অন্য কারো কাছে নিজেকে পছন্দনীয় করে তোলার প্রথম উপায় হলো হাসি মুখে কথা বলা। চিন্তা করুন, আপনি প্রথমবারের মতো কারো সাথে দেখা করলেন এবং অপর মানুষটা আপনার সাথে হাসি মুখে কথা বলা শুরু করলো। অবশ্যই আপনি মানুষটাকে পছন্দ করবেন। তাই আপনার বন্ধুর সাথে নেক্সট বার দেখা হবার শুরুতেই একটা মিষ্টি করে হাসি দিন। আইডিয়া 2, প্রোভাইড ইন্টারেস্ট। আগ্রহ প্রদর্শন করুন। আমরা তার প্রতি বেশি আগ্রহী হই যে আমাদের প্রতি আগ্রহ প্রদর্শন করে। তাই কারো সাথে ভালো সম্পর্ক রাখতে হলে সেই মানুষটিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আইডিয়া 3, প্রেইজ সামওয়ান অনেস্টলি। মন থেকে প্রশংসা করুন। এতে আপনার সামনের মানুষটি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে, নিজের সম্পর্কে তার ভালো লাগা কাজ করবে। একটা এক্সাম্পল দেয়া যাক। বিজনেসম্যান চার্লস শোয়াব বলেছেন, আমি জীবনে একজন মানুষকেও দেখিনি যিনি প্রশংসার বদলে সমালোচনার মাধ্যমে বেশি ভালো কাজ করেছে। তাই কাউকে ইনফ্লুয়েন্স করতে হলে প্রশংসা খুবই ভালো উপায়। আইডিয়া 4, বি এ গুড লিসনার। একজন ভালো শ্রোতা হয়ে উঠুন। এই পৃথিবীতে একজন মানুষের কাছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে সে নিজে। তাই আপনি যদি তার কথা গুরুত্ব দেন, তার কথার খুব ভালো শ্রোতা হতে পারেন, তার কথাগুলো বুঝতে পারেন, তবে দেখবেন আপনি খুব সহজেই তার কাছের মানুষে পরিণত হতে পারবেন। আইডিয়া 5, রিমেম্বার নেমস। নাম মনে রাখুন। একজন মানুষের কাছে সব থেকে মিষ্টি শব্দ হচ্ছে তার নাম। এই সত্যটি অ্যান্ড্রু কার্নেগি খুব ভালো করে জানতেন। এই হিউম্যান সাইকোলজিটা কাজে লাগিয়ে তিনি কোটি ডলার কামিয়েছিলেন। অ্যান্ড্রু কার্নেগি পেনসিলভেনিয়া রেলরোড কোম্পানির সাথে ব্যবসা করতে চাইছিলেন, কিন্তু সেখানে অনেক কম্পিটিশন ছিল। ওই সময় পেনসিলভেনিয়া রেলরোড কোম্পানির প্রেসিডেন্টের নাম ছিল এডগার থমসন। অ্যান্ড্রু কার্নেগি সেখানে একটা বিশাল স্টিল মিল তৈরি করেন আর সেটার নাম দেন এডগার থমসন স্টিল ওয়ার্কস। বলুন তো, প্রেসিডেন্ট এডগার থমসন সমস্ত কাজের জন্য স্টিল কোথা থেকে কিনেছেন? অ্যান্ড্রু কার্নেগি থমসন স্টিল ওয়ার্কস থেকেই সেগুলো কিনেছিলেন। নতুন পরিচিত কারোর সাথে দেখা হবার সময় যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনার নামটা কি যেন? ভুলে গেছি, এতে সে কিছুটা মনক্ষুণ্ণ হবে। এর পরিবর্তে আপনি যদি তার নামটি মনে রেখে তার নামে সম্বোধন করে ডাকেন, তাহলে দেখবেন সে কতটা খুশি হয়। আইডিয়া 6, কিপ এ ডিসএগ্রিমেন্ট ফ্রম বিকামিং অ্যান আর্গুমেন্ট। দ্বিমতকে এমনভাবে উপস্থাপন করুন যেন সেটা তর্ক হয়ে না যায়। আমরা কারো মতকে মেনে নিতে না পারলে তার সাথে ঝগড়াতে জড়িয়ে পড়ি, কিন্তু আমাদের অপর মানুষটির পয়েন্ট অফ ভিউ থেকেও বিষয়টি বিবেচনা করতে হবে। ঠিক সেই মুহূর্তে কাজটি করা সহজ না হলেও এই অভ্যাস আপনাকে আদর্শ ব্যক্তিতে পরিণত করবে। আমাদেরকে অন্যের মতকে সম্মান করতে হবে এবং নিজের দ্বিমতটাও এমনভাবে উপস্থাপন করতে হবে যেন সেই মানুষটি কষ্ট না পায় এবং আপনার মতকে সম্মতি প্রদান করে। আইডিয়া 7, বি পলাইট অ্যান্ড অ্যাডমিট ইউর মিস্টেক। বিনয়ী হন এবং নিজের ভুলকে স্বীকার করুন। নিজের দোষ স্বীকার না করে পাশ কাটিয়ে যাওয়া খুবই সহজ, কিন্তু ভুলটাকে স্বীকার করা খুব কঠিন হলেও এটা আপনার জন্য বেশি উপকারী। একটা কথা রয়েছে, বাই ফাইটিং ইউ নেভার গেট এনাফ, বাট বাই ইয়েল্ডিং ইউ গেট মোর দ্যান ইউ এক্সপেক্টেড। তর্ক করে আপনি কখনো পর্যাপ্ত কিছু পাবেন না, কিন্তু অনেক সময় তর্ক না করেও আশার থেকে বেশি কিছু পাওয়া যায়। আপনি হয়তো তাৎক্ষণিক জিততে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার হারার চান্স থেকেই যাবে। তাই নিজের ভুলকে মানতে শিখুন, দেখবেন ভুল করার প্রবণতাও কমে যাবে। আইডিয়া 8, শো সামওয়ানস মিস্টেক ইনডিরেক্টলি। কারো ভুল শোধরাবার সব থেকে ভালো উপায় হচ্ছে তার সাথে ভালো আচরণ করে তার ভুলটি কাজের মাধ্যমে দেখিয়ে দেওয়া। ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া যাক। একটি দোকানের ম্যানেজার খেয়াল করলেন যে একজন কাস্টমার ক্যাশ কাউন্টার দাঁড়িয়ে আছে, কিন্তু ক্যাশিয়ার একটা কর্নারে ফোনে কথা বলছে। তখন ম্যানেজার ক্যাশিয়ারকে কিছু না বলে নিজেই কাউন্টারের ক্যাশ নেওয়া শুরু করলেন, যা দেখে ক্যাশিয়ার নিজ থেকেই ভিতরে অনুশোচনা বোধ করলেন।
এবং এরপর থেকে কোনো কাস্টমার ক্যাশ কাউন্টারে আসার আগেই ক্যাশিয়ার সবসময় প্রস্তুত থাকতেন যেন তার কোনো ভুল না হয়। তাই আপনি যদি কাউকে তার ভুলটি বুঝিয়ে দিতে পারেন তাহলে সেই মানুষটি অবশ্যই তার নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আপনি যদি আইডিয়াগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটি পড়ে নিতে পারেন। আমাদের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।